আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আমার এক ভাস্তি এক বোনু তো লজ্জা পাচ্ছে বলে মানে ভূত সেজে আছে। তো যাই হোক আমরা এখন সবাই মাঠে চলে এসেছি, পুকুর থেকে মাটি তুলবো। আর আমরা এখন কী করতে এসেছি ওটাই তো বলা হয়নি, ডিম পোড়া করতে এসেছি। দেখেছো কতগুলো ডিম নিয়ে চলে এসেছি। এখন আমরা এখানে করব ডিম পোড়া। তোমরা ডিম পোড়া ভিডিও দেখতে এত ভালোবাসো, তাই আজ একটা দুটো না প্রায় কয়টারে 1 2 3 4 5 6টা ডিম নিয়ে চলে এসেছি। আজকে মাঠে করব ডিম পোড়া, পুকুর থেকে মাটি তুলবো। ওই যে বাড়ির পাশে যে পুকুরটা খুঁড়েছিল সেই পুকুরে এখন মাটি তুলবো। মাটি তুলে ডিমের গায়ে গোল গোল করে লাগাবো আর এখানে এখন ডিম পোড়া করবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অপেক্ষা করছিলাম আমার এই ভাইয়ের জন্য। এটা আমার এক ভাই হয়, মানে আগে একটু হাই করে দেয় না বাবা, আমি হাই করি স্যার দেখি না। আচ্ছা ওই না লজ্জা পাচ্ছে। এখন পুকুর পাড়ে চলে এসেছি, এখন মাটি তুলবো। বন্ধুরা আমরা এখন নিচে নামবো, কিছুক্ষণ পর রুমানাও নামবে নিচে মাটি তোলার জন্য। আপাতত আমি নামি, নামলে উঠতে পারবো তো। বন্ধুরা পড়তে পড়লাম না। হ্যালো গাইস, দেখুন আমার আন্টি আর আহাত কাকা তো নেমে পড়লো। এখন দেখা যাক আমরা দুজন যে কি করি। চল রে। রুমানা আর তনু নামছে, এখন ওরা কি নামতে পারবে না, ওরা পড়বে। আসলে না উপর থেকে নামতে না ব্যালেন্স পাওয়া যাচ্ছে না, মানে একবার নামার পর মানে গা থেকে যে ঝুলটা সে ঝুলটাই কাটছে না। তো যাই হোক আমরা মাটিগুলো নিই, মানে ভেজা মাটি নিতে হবে পুকুরের। তো নিই সে মাটিগুলো, তারপর আবার উপরে উঠবো। হ্যালো গাইস, দেখো এখন আমরা মাটি উঠাচ্ছি। আমার কাকা তো মাটি উঠাচ্ছে। এই যে আরেক নায়িকা ওখানে শুটিংয়ে চলে গেছে নায়িকা। এখানে আমার ভাই আর ভাস্তি মিলে হচ্ছে মাটি উঠাচ্ছে। হিসাবে এতখানি হবে না, আরো লাগবে। এই যে আত্রাই নদীতে নেমে পড়েছে নায়িকা, উঠে পড়ছে। ওর শুটিং শেষ, আবার শুটিং কখন হবে জানি না। নিজেই পড়ে যাচ্ছি। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এখানে একটা অঘটন ঘটিয়ে ফেলেছে কেউ একটা। যাই হোক ডিম ফাটিয়ে ফেলেছে গাইস, পুরো ডিম একদম ফাটিয়ে করে দিয়েছে। 5টা ডিম, এই 5টা ডিমেরই এখন পোড়া করতে হবে, কিছু করার নেই। পুরো মানে আমার মুডটা অফ হয়ে গেল, ভালো লাগে নাকি আর এইগুলো। যাই হোক কিছু করার নেই, এই কয়েকটা ডিমে এখন পোড়া করতে হবে। চলো ডিমের গায়ে মাটি লাগিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। গলা ফুসফুসি ধরে গেছে, এত হিসেছি আজকে। যাই হোক এখন ছায়ার মধ্যে আসলাম, চল ডিমের মধ্যে মাটিগুলো লাগিয়ে নেওয়া যাক। তনু আর রুমানা এখন আর ডিমগুলোতে আলু দিচ্ছে আর ডিমগুলোতে মাটি লাগাচ্ছে। গাইস হয়ে গেল একটা ডিমের মাটি লাগা, আর এখন আরো ডিম আছে মাটিতে লাগাতে হবে। আমার দিদিও চলে এসছে, গুটি গুটি পায়ে মানে হাঁটতে হাঁটতে চলে এসছে পুকুর পাড়ে। আমরা কি করছি, নেপুনে ফুলাচ্ছে, অসুস্থ লাগছে না, যদিও বা শরীর খারাপ। এরা ডিম নিয়ে আসছিল কয়টা রে? 5টা 6টা ডিম নিয়ে আসছিল। 6টা ডিমের মধ্যে একটা ডিম ফেটে গেছে, কিন্তু সদস্য অনেক। তবে আমি পরে এসছি, আমাকে দেবে কিনা আমি জানি না। কি দিবি তো? হ্যাঁ দিব। খোসাগুলো পাবে গাইস। ভেবেছো, দেখেছো? একদম কি আর বলবো, ডিম পোড়া খেতে দিবে না, ডিমের খোসা দিবে। কে দিবি রে? রুমানা। আছে রুমানা দিবে আমাকে, থ্যাংক ইউ। এটা হলো এক্সপেন্সিভ ফেস, তোমরা দেখাবে না, কোনোদিন দেখা যাবে না। সুন্দরী বেশি আমি, বুঝতে পারলে বন্ধুরা। ডিমে আলু লাগা ডিমে মাটি লাগানো শেষ। রুমানা আর তনু লাগালো ডিমে আলু। ডিমে আলু। এখন আমরা আমাদের মানে যেখানে আমি ভিডিও করি ওখান থেকে কিছু মানে আগুন জ্বালানোর মতো কিছু নিয়ে আসবো। পাতা পড়ে আছে, ওগুলো জড়িয়ে জড়িয়ে সব নিয়ে আসবো। তো চলো ওগুলো আনা যাক, তারপরে এখানে ডিমটা পোড়া করবো। আরে এটাও একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে বুঝলি, শুধু ভাত ডাল দিয়ে কি পিকনিক হয়? এটাও একটা পিকনিক হচ্ছে। খিচুড়ি দিয়ে পিকনিক খাবো। যে রুমানা খিচুড়ি দিয়ে পিকনিক খাবে। শেষে আমিও পার পেলাম না, বাচ্চারা বলছে তোমাকেও কাজ করতে হবে। তো আমি একটু কাজ করি, তারপরে আগুনটা জ্বালিয়ে দিই, তারপরে ডিমগুলো দেবো একটু একটু করে, মানে একটা একটা করে। আগুনটাকে জ্বালাই। দূরে যা দূরে যা। গাইস ওখানে আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি, ডিম পুড়তে দিয়ে দিয়েছি। এই যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, মানে যাওয়া যাচ্ছে না, এত
এত গরম সব বজ্জাত চলে এসছে। তুমি রাখার কইছি কালকে এই যে এটা এখানে আমরা করেছিলাম মানে করছিলাম ডিম পোড়াটা, কিন্তু এখানে না প্রচুর হাওয়া দিচ্ছে, মানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা এখান থেকে বের করে নিয়ে আর একটু হওয়ার বাকি আছে, একটু বাকি আছে আর হয়নি। মানে আমি যেখানে ভিডিও করি সেখানে যাচ্ছি, ওখানে গিয়ে করবো। আর এখানে না খুব মানে হাওয়া করছে, বাঁশঝাড় তো প্রচণ্ড হাওয়া করছে, মানে কিছু একটা হয়ে গেলে আবার অন্যরকম হয়ে যাবে। এই যে আমি যেখানে ভিডিও করি মানে আমাদের এখানে, আবার এখানে চলে আসলাম, এখানে আবার মানে এখানে করব। তো এখানে হাওয়াটা কম আছে, ওখানে বাঁশঝাড় তো মানে বিশাল হাওয়া দিচ্ছে, মানে একটুতে কিছু হয়ে গেলে একদম দিয়ে দেবে সবাই মিলে, মানে পাবলিক ধরে দিয়ে দেবে তখন আমাদের সব। মানে কি ভুল বকছি, আমার ভালো লাগছে না, গরম লেগেছে। এখানে আগুন ধরাই তারপরে তোমাদের দেখাতে জড়িয়ে এখানে এখন আগুন ধরিয়েছি, কিছুক্ষণ এখানে ডিমগুলো পোড়াবো, তারপরে যদি না হয় তো ডিম এখানে ফাটিয়ে ফুটিয়ে বাড়ি চলে যাবো, এত গরম রাগ হয়ে যাচ্ছে। দে দে আসতে দে। বন্ধুরা অবশেষে আবারও আলু অনেকক্ষণ পোড়ালাম এখানে এসেও, এখন দেখি হয়েছে কি হয়নি। যদি না হয় না ডিম ফাটিয়ে বাড়ি চলে যাবো, আর ভালো লাগছে না গরমে, সত্যি ডিম যদি না হয় একদম ফাটিয়ে ফুটিয়ে চলে যাবো, আর ভালো লাগে না। বেরিয়ে 5টায় এসে ডিম পোড়া আমাদের হয়ে গেছে, আমরা ডিম তুলে নিয়ে চলে এসেছি। আর কি গরম, এখন ফাটিয়ে দেখবো ডিম কত দূর হয়েছে, গরম করছে খুব। বন্ধুরা আমি এক বাড়ি মেরেছি ডিমকে, একদম ডিমের একদম কি বলবো, ডিমের একদম অবস্থা শেষ করে দিয়েছি। কিন্তু এটা আমার ডিম না, আগে থেকে এটা আমার ডিম ছিল, এটা আদর ডিম ছিল। গাইস এটা চিটিং হচ্ছে। না না একদমই চিটিং না। বড় ডিম কোনটা আমি খুঁজি। এই যে 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 না এটা এটা আমার কিন্তু সত্যি, এটা চিটিং আমার হচ্ছে, এটা হবে না। আচ্ছা ডিম ফাটানো, এটা আমার ডিম ছিল। এই যে এটা আমার আর কি গরম, ডিমের মাথা ফাটিয়ে দিয়েছি, ডিমের অবস্থা খুব খারাপ, যে চ্যাপটা লাগিয়ে দিয়েছি, এমন রাগ উঠে গেছে। খোল ডিমটা, না খাবি না আমাকে দিবি? গরম আদৌ কিছু বলতিছে না কিন্তু। তুই কিছু বলবি? প্রচন্ড গরম করতেছে, প্রচন্ড গরম করছি বন্ধুরা, সত্যি অনেক গরম। গরম তো করবেই গাইস, যেহেতু আমরা আগুন থেকে বের করলাম। ও আমি তো জানি না তুই আগুন থেকে বের করলি, ফ্রিজ থেকে বের করলি। আচ্ছা বন্ধুরা আমরা ডিমগুলো চুলে নিই, তারপরে আবারও দেখা হচ্ছে। বন্ধুরা আমাদের ডিম ছোলা হয়ে গেছে সবারও, আর তনুর হয়ে গেছে, ও খাচ্ছে, খেতে লেগে পড়েছে। এখন আমরা খাই, এখানে ধোয়ার কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ এখানে মানে ডিমটা যে ধোবো সেরকম কোনো ব্যবস্থা নেই, ধুতে গেলেও আবার বাড়িতে যেতে হবে, বাড়িতে যাওয়া এখন সম্ভব না। খেতে লেগে পড়েছে, কিছু বলার নেই। যাই হোক আমরা এখন খাচ্ছি আমরা এখন। একটু বাড়িয়ে বলছি না, যতটা কষ্ট করেছি, যতটা পরিশ্রম করলাম তখন থেকে খেতে কিন্তু অনেক টেস্ট। যখন মুখে দিলাম না, যখন খেলাম তখন সব কষ্ট পরিশ্রম ভুলে গেলাম। আর একে তো বলার আগে তো শুরু করে দিয়েছে। বল কেমন হয়েছে বল, ওখানে বল কেমন হয়েছে। খুব ভালো হয়েছে। খাবি? দারুণ টেস্ট, সত্যি অনেক অনেক টেস্ট, আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। তো যাই হোক আমাদের ডিম পোড়া ডিম খাওয়া এখানে শেষ। তো আজকের ভিডিও যদি ভালো লাগে আমাদের, তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর এরকম নতুন নতুন ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।